কিছুদিন আগে বিহারে যে মার্ডারটা হয়েছিল এই ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু অনেকে জানে না যে কি কারণে এই জিনিসটা হয়েছিল। চলো খুব শর্টে এই জিনিসটা আমি তোমাদেরকে বলি। তো মেন যে ঝামেলাটা হয়েছিল সেটা হচ্ছে একটা দোকান বসানো নিয়ে। একজনের নাম হচ্ছে নবী হোসেন, যে একটা ড্রাইভার, আরেকজনের নাম হচ্ছে রবি চৌহান, যে হচ্ছে একটা সবসময় ছাতু দোকান বসাতো। নবী হোসেন যে জায়গাতে গাড়িটা পার্ক করতো ঠিক তার সামনে। একদিন হলো কি, নবী হোসেন যে জায়গাতে গাড়িটি পার্ক করতো ঠিক সেই জায়গাতেই রবি চৌহান তার ছাতু দোকানটা ওখানে বসায়। এবং নবী হোসেন তখন তার কাছে আসে এবং এসে বলে যে দোকানটা তুমি একটু সামনে সরিয়ে নাও, আমি গাড়িটি পার্ক করব। রবি চৌহান তখন তার উত্তরে বলল, না, আমি এখান থেকে আমি দোকান সরাতে পারবো না, তুমি তোমার গাড়ি অন্য কোথাও গিয়ে বসাও। ঠিক এই জিনিসটা নিয়ে অনেক ওখানে কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটি হতে হতে মারামারি শুরু হয়ে গেল। আর মারামারি যখন শুরু হয়ে গেল, রবি চৌহানের ঠেলার উপরে সবসময় একটা ছুরি থাকতো, মানে অনেক কিছু কাটার জন্য। আর সেই ছুরিটা নিয়ে রবি চৌহান নবী হোসেনের উপরে আঘাত করতে শুরু করলো। আঘাত করতে করতে নবী হোসেন যখন ওখানে পুরোপুরি আহত হয়ে গেল, আহত হয়ে মাটিয়ে পড়ে গেল, ঠিক তখনই রবি চৌহান গিয়ে তার মাথাটাকে কেটে পুরোপুরি আলাদা করে দেয়। ওখানে নবী চৌহানকে পুরো মেরে দেওয়ার পর সে ওখান থেকে দৌড়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকে যায়। জঙ্গলের ভিতরে যখন ঢুকে যায় তখন সেখানকার পাবলিকগুলো গিয়ে রবি চৌহানকে ওখান থেকে বাইরে বের করে আনে। বাইরে বের করে এনে তাকে ওখানেই পুরো মেরে দেয়। আর এই জিনিসটা ঠিক যদি এর উল্টোটা হতো, নবী হোসেন যদি রবি চৌহানকে ঠিক ওইভাবে যদি মেরে দিত, এতক্ষণে আমাদের ইন্ডিয়াতে কি না কি হতো আপনারা সবাই বুঝতে পারছেন।